ভালোবাসাটা মিথ্যা ছিল না। তুমি যেই দিন বলেছিলে জীবনে ভালো থাকতে হলে টাকার প্রয়োজনটা খুব বেশি, সেদিনই বুঝেছিলাম তুমি ছেড়ে যেতে চাইছো। তুমি যেই দিন বলেছিলে বাবা আমার জন্য পাত্র দেখছে, ছেলে সরকারি কর্মকর্তা, গাড়ি বাড়ি সব আছে, খুব শীঘ্রই তোমাকে একটা সরকারি চাকরি জোগাড় করতে হবে, নয়তো। আমি বললাম থাক, আর বলতে হবে না। সেই দিনই প্রথম অনুভব করলাম তোমার বুকের বাম পাশের জায়গায় আমি কি এক অচল পয়সার মতো। বুকের 3 ইঞ্চি জায়গায় আমি যেখানে হিসাবে ছিলাম, সেখানে এখন বড়সড় হিসাবের মেশিন। যেদিন আমাদের শেষ দেখা হলো, তুমি বলেছিলে আমার থেকে ভালো কাউকে পাবে। আমি বুঝলাম তুমি মুক্তি নিলে। তারপর আমাদের আর কথা হয়নি, কখনো দেখাও হয়নি। ছাপা কান্নায় দেখে রেখেছি সবটুকু স্মৃতির রাজ্য। বেকার বলে ছোট করে আমাকে ফিরিয়ে দিল তোমার পরিবার। যে মানুষটার হাত তোমাকে তুলে দিয়েছিল সুখী হবার জন্য, সেখানে তুমি কি বেঁচে আছো? যে হাত মরণ এলেও কোনোদিনই ছাড়বে না বলে তুমি কথা দিয়েছিলে। আর আয়েশের জন্য বেকারত্বের দোহাই দিয়ে যে বুকে তুমি মাথা রেখেছো, সেখানে তুমি কবর খুঁতে গেলে। যে টাকার প্রয়োজন তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিল, সেই টাকার কিনা দামি ব্র্যান্ডের শাড়ি, গহনা, আয়েশের 4 দেওয়াল, নরম বিছানা, এসব ভালোবাসা পেয়েছো। মন খারাপে মুখ লুকিয়ে রাখার বুক, জ্বর এলে মাথায় রাখার হাত, কান্না পেলে আদর মাথায় চুমু, এসব কি টাকা কিনতে পাও? জানো আমি অনেক ঘুরেছি, হাটে ঘাটে মাঠে, কোথাও টাকায় সুখ কিনতে পাইনি।